তো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম সৌরদীপ দাস, তোমরা দেখছো কিউবিং ক্লাসরুম। আমি আজ শেখাবো যে খুবই সহজে কীভাবে একটি 2x2 রুবিক্স কিউব দেখছো যেটা আমার হাতে আছে, সেটা কীভাবে খুবই সহজে সলভ করা যায়। আমি এটা পোল ছেড়েও ছিলাম আমার চ্যানেলে, তোমরা যে বলেছো যে আমার কিউব সলভিংয়ের ভিডিও দেখতে চাও, তো আজকে আমি সেটাই দেখাবো। 2x2 রুবিক্স কিউব সলভে কীভাবে খুবই সহজে কোনো অ্যালগোরিদম ছাড়াই কীভাবে করতে হয়। এইটা শেখার জন্যে মেনলি কিন্তু জানতে হবে 3x3টা। না জানলে কোনো ব্যাপার নয়, না জানলে তোমাদের 3টে অ্যালগোরিদম কিন্তু মনে রাখতে হবে। আর যদি তোমরা 3x3 জানো তাহলে কোনো অ্যালগোরিদমে মনে রাখতে হবে না। তো যদি তোমরা 3x3 শিখতে চাও, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন আর পিন কমেন্ট দিয়ে দেবো, সেখানে কি চেক আউট করে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে এটা স্ক্রাম্বল করে নিই ভালো করে। দেখো, ভালো স্ক্রাম্বল হয়ে তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, প্রথমেই যে আমরা আগে একটা সেন্টার পিস থাকতো, এখানে সেন্টার পিস নেই। সেন্টার পিস ধরে আমরা এইচ পিস বসাতাম, এখানে প্লাস তৈরি করতাম 3x3তে। কিন্তু 2x2 কী করবো দেখো, আমরা যে কোনো একটা দিকে যে কোনো একটা তলায় হোয়াইট করে নেবো। এইখানেতে ব্যাকে রেখে নিচটাতে রেখে কিন্তু আমরা হোয়াইট করে নেবো। হোয়াইটটা কীরকম করে করবো সেটা দেখাচ্ছি। তারা দেখো, আমি যে কোনো একটা হোয়াইট কালার ধরে নিচ্ছি। এই হোয়াইট কালারটা আমি রাখছি তলায়, এই হোয়াইট কালারটা রাখি তলার দিকে। এবার আমি কিন্তু পুরো তলাটা হোয়াইট করবো। দেখো কীভাবে করবো সেটা। এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে গ্রিন। তাহলে এখানে বসবে কিন্তু হোয়াইট গ্রিনের পিস। হোয়াইট গ্রিন পিস কোথায় দেখতে হবে? এই দেখো, এর ঠিক ওপরে আছে। যদি না থাক, ধরো এখানে আছে, ঠিক ওপরে আনতে হতো। এবারে তোমরা জানোই, একবার রাইট লেয়ারটা ওপর দিকে, আবার যে লেয়ারে ছিল সেই লেয়ারটার দিকে আনতে হবে, তারপর নিচের দিকে। দেখো বসে গেল। এই দেখো, ছিল হচ্ছে এইখানে, আমি যদি পেছন নিয়ে গেলাম, ডান দিকে নিচে নিয়ে এলাম, দেখো বসে গেল। কিন্তু দুটো কিন্তু তৈরি হয়ে গেল। এটা ছিল আর এটা বসালাম। এবার দেখো কী বসবে, এখানে হোয়াইট আনতে হবে, তলায় হোয়াইট আসবে। সাইডে কী আসবে দেখো, অরেঞ্জ। সাইডে আসবে অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট। দেখো হোয়াইট অরেঞ্জ ব্লু। তাহলে অরেঞ্জ আছে ডান দিকে, তাহলে অরেঞ্জ আছে কিন্তু লেফটে, তাহলে আর কিচ্ছু করতে হবে না। একবার রাইট লেফটে ওপর দিকে এটা আসবে। নো সরি, হোয়াইটটা দেখো, হোয়াইট দেখতে হবে আমাদের, অরেঞ্জ নয়, হোয়াইট দেখতে হবে। হোয়াইট আছে কিন্তু রাইটে, তাহলে কিছু করতে হবে না। একবার রাইট লেফটটা ওপর দিকে, আর উপরের লেটটা একবার লেফটে, আবার রাইট লেটটা ব্যাক। দেখো তাহলে কিন্তু ঠিক বসে যাবে, নিজের জায়গায় ঠিক বসে গেলো। এটাও তিনটে আমাদের তৈরি হয়ে গেল। লাস্ট এখানে থাকে 4টে পিস, ওই জন্য লাস্ট পিস আমাদের বসাতে হবে। দেখো এখানে কি পিস বসবে, এটা হচ্ছে ব্লু হোয়াইট, তাহলে এখানে বসবে ব্লু আর হোয়াইটের পিস। ব্লু হোয়াইট পিস কোথায় আছে দেখো, এই দেখো ব্লু আর হোয়াইটের পিসটা এখানে আছে। তো এটাকে নিজের জায়গায় বসে আছে, ফ্লিপ আছে। কী করতে হবে আমাদের, এটা প্রথমে আপার লেয়ার নিয়ে আসতে হবে। দেখো প্রথমে একবার ঘোরাবো, একবার লেফটে করে দেবো আপার লেয়ারটা, একবার রাইট লেয়ার নিচে। দেখো এখান থেকে ঠিক কিন্তু বেরিয়ে গেল। এর কথা চলে এলো এইখানটাতে। এবার দেখো, যে লেয়ারে বসবে, এই লেয়ারে বসবে, তার ঠিক উপরে আনতে হবে। হোয়াইটটা আছে ওপর দিকে। উপর দিকে থাকলে তোমরা জানো কী করতে হবে, 3x3তে সবই শিখেছিলে এগুলো। তাও আমি বলেছি দিয়ে দেবো, কিন্তু তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেখে নিতে পারো। যাও দেখো, এবারে রাইট লেয়ার উপর দিকে, এটা একবার দুবার আপার লেয়ার, আবার রাইট লেয়ার নিচে। যে লেয়ারে বসবে এই লেয়ারে বসবে, এটা আছে এইখানে, এটাকে নিয়ে আসতে হবে ঠিক তার উপরে। এই লেয়ারে বসবে, এখানে নিয়ে এলাম। হোয়াইট আছে হচ্ছে রাইটে, তাই একবার রাইট লেয়ারটা উপর দিকে, আপার লেয়ারটা লেফটে, রাইট লেয়ারটা নিচের দিকে। তাহলে দেখো তৈরি হয়ে যাবে কিন্তু পুরো আমাদের হোয়াইট আর কিন্তু ব্লু, পুরো একদম পাশাপাশি সব বসে গিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে কালারটা। এবার দেখো যেটা সিচুয়েশন, এই লেয়ারে যদি তোমরা 3x3 না জানো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু 3টে অ্যালগোরিদম লাগবে। 3টে অ্যালগোরিদম মনে রাখতে হবে, তাহলে কিন্তু পুরো লাস্ট লেয়ারটা তৈরি করতে পারবে। দেখো তো লাস্ট লেয়ার মানে নিচের লেয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে মাত্র ওপর লেয়ারটা তৈরি করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে 3টে অ্যালগোরিদম মনে রাখতে হবে। দেখো সেটা আমি দেখাচ্ছি, কোন 3টে দেখো, দেখে না তোমার ভালো করে। প্রথম হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপর লাস্টে এইটা। তাহলে কিন্তু পুরো শেষ। আর এই 3টে তোমরা 3x3 শেখার জন্য শিখেছিলে। যারা 3x3 পারো, ওই জন্য তো বললাম যে এটা পারবে খুব সহজে। দেখো প্রথমে কী করতে হবে, প্রথমে যদি ওপরে কোনো ইয়েলো থাকে তাহলে কিন্তু এটা লাগবে না। ধরো ইয়েলো নেই, তখন কী করবে দেখো, এই ফর্মুলাটা একবার লাগাবে। দেখো ফ্রন্ট আর ইউ আর ইউ এফ, হলো না, আবার লাগাবে। মানে উপরে একটা যে কোনো ইয়েলো আনতে হবে, একটা কিংবা তার বেশি ইয়েলো আনতে হবে। আবার এফ আর ইউ আর ইউ এফ, এলো না, আবার লাগাবে এফ আর ইউ আর ইউ এফ। দেখো এইখানে কিন্তু আমাদের দুটো ইয়েলো চলে এলো, একটা দুটো। এবার দেখো কী করবে, এটা হচ্ছে একটা সিচুয়েশন হয়ে গেল। যদি এখানে ইয়েলো থাকতো তাহলে কিছু করতেই হতো না। তাহলে দেখো
যদি একটা ইয়েলো থাকতো তখন কি করতে দেখো, দেখো একটা ইয়েলো থাকলে তখন কি করতে, এই যে একটা ইয়েলো আছে এখন, তখন কি করবে, তখন কিছু না, ইয়েলো যেখানে আছে ইয়েলো এখানে আছে, যদি ধরো এখানে থাকতো, এটা কোন আছে ব্লু অরেঞ্জ, তাহলে ব্লু অরেঞ্জ কোথায় বসবে ইয়েলোর সাথে, দেখো এখানে বসবে ব্লু অরেঞ্জ, ঠিক এখানেই আসবো, ব্লু অরেঞ্জ ইয়েলো ম্যাচ হয়ে গেল। এবারে কি করতে হবে, এই যে কর্নার সেটিংয়ের জন্য এই ফর্মুলাটা লাগাতে হবে, এটা ঠিক লেফটে রেখে, যেটা মিলে গেছে সেটা লেফটে রেখে এই ফর্মুলা আর ইউ এল ইউ আর ইউ এল, দেখো এটা মিললো, এইটা মিললো, এইটা মেলেনি, এটা মেলেনি, এটা হচ্ছে লাস্ট সিচুয়েশন এই 2x2 কিউবের, দুটো মিলবে দুটো মিলবে না, তখন কি করবে দেখো, এই যে এটা আর এটা মেলেনি, যে কোনো একটাকে মেলাতে হবে, ধরো আমি এটা গ্রিন আর রেডটা যেটা আছে সেটা মিলাচ্ছি, এই দেখো মিলালাম, এটা আবার লেফটে রেখে কিন্তু কর্নার সেটিংয়ের আর ইউ এল ইউ আর ইউ এল ইউ, দেখো যদি করি একবার করলেই কিন্তু একদম পুরো সঠিক হয়ে যাবে কর্নারগুলো, দেখো এটাও ঠিক বসে গেছে, এটাও ঠিক বসে গেছে, শুধু ফ্লিপ আছে, এটাও একই জিনিস আর এটা পুরো সেম আছে। এবার কি করবে দেখো, লাস্ট এইটা সলভ করতে হবে, এটা চলে যাবে ব্যাকে, তোমরা জানোই কিন্তু 3x3-তে। এবার এই ফর্মুলাটা, এই যে এটা সলভ আছে, এটা কিছু করতে হবে না, যেগুলো সলভ নেই এই তিনটাকে সলভ করতে হবে। এবারে আর ইউ আর ইউ, যতক্ষণ না সঠিক হচ্ছে এই ইউলোটা তলায় আসছে ততক্ষণ করতে হবে, আর ইউ আর ইউ আর ইউ আর ইউ, দেখো এটা কিন্তু তলায় চলে এলো। নেক্সট এবারে কিন্তু কিউবটাকে ঘোরাবে না, এমনি করে আপার লেয়ারটা ঘোরাবে না, ডাউন লেয়ারটাকে কিন্তু ঘুরিয়ে আনবে, ডাউন লেয়ারটাকে, এই যে এই লেয়ারটাকে ঘুরিয়ে এমনি করে আনবে তলায়, ঠিক যে যেখান থেকে শুরু করেছিল সেইখানে। আবার আর ইউ আর ইউ আর ইউ আর ইউ, হয়নি কিন্তু, দেখো আর ইউ আর ইউ আর ইউ আর ইউ, দেখো ঠিক তলায় চলে এলো। আবার ডাউন লেয়ারটাকে যেখান থেকে শুরু করেছিলাম, এখানে শুরু করেছিলাম, ডাউন লেয়ারটাকে সেখানে আনলাম যেটা সলভ নেই। এবার আর ইউ আর ইউ আর ইউ আর ইউ, দেখো যদি লাগাই কিন্তু পুরো একদম কিউবটা 2x2 কিউব সলভ হয়ে যাবে। এবার যদি একবার ঘুরিয়ে দিই আমি, সেটা নিজেকে বুঝতে পারবে যে সলভ হয়ে গেছে পুরো। তাহলে দেখো এমনিভাবেই কিন্তু তোমরাও খুবই সহজে 2x2 কিন্তু সলভ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে আরও কিউব রিলেটেড ভিডিও দেখার জন্যে এবং সলভ দেখার জন্যে। আর কমেন্টে জানিও তোমরা আর কোন কিউব শিখতে চাও সেটাও জানাবে, আর ভিডিওটাকে শেয়ার করে দেবে।